16 বছরের মেয়ে প্রেম করলে নষ্টামি হয় না, প্রেম করলে পাপ হয় না। ক্লাস 7 এর মেয়ে টিকটকে গিয়ে নাচলে পাপ হয় না। 18 বছরে বিয়ে করলে পাপ হয়ে যায়। এটা পশ্চিমার গালি ছাড়া কিছুই হতে পারে না। কেমন করে চেঞ্জ হবে? বাংলাদেশে এখন আইন করা হয়েছে 18 বছরের আগে নাকি কোনো মেয়ে বিয়ে করতে পারবে না। এখন আমার প্রশ্ন রাষ্ট্রের কাছে, আমার প্রশ্ন গোদাগাড়ির কাছে, 18 বছরের আগে যদি কোনো মেয়ে হালালভাবে বিয়ে করতে না পারে, তাহলে 16 বছরের যেই মেয়েটা রাজশাহীর পার্কে গিয়ে প্রেম করে বেড়ায়, তার জন্য আইনটা পাশ হবে কবে? 16 বছরের মেয়ে প্রেম করলে নষ্টামি হয় না, প্রেম করলে পাপ হয় না। ক্লাস 7 এর মেয়ে টিকটকে গিয়ে নাচলে পাপ হয় না। 18 বছরে বিয়ে করলে পাপ হয়ে যায়। এটা পশ্চিমার গালি ছাড়া কিছুই হতে পারে না। বাংলার সংসদে আইন পাশ হবে 18 বছর তো দূরের কথা, একজন মেয়ে যখন তার হায়েজ হয়ে যাবে, যখন সে সাবালিকা হয়ে যাবে, তাকে একজন যোগ্য পাত্র দেখে বিয়ে দেওয়া হবে। তবে আইন পাশ করতে হবে বিয়ের ক্ষেত্রে টাকা নয়, চরিত্রকে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া লাগবে। আজকালকার মেয়ের বাবারা টাকা পাইলে মেয়েকে বুইরা টাকলার সাথেও বিয়ের পিড়িতে বসায় দেয়। বলো, তাহলে বিয়ের আইন পাশ হবে, যেই যুবকের বয়স হয়ে যাবে, যেই মেয়ের বিয়ের বয়স হয়ে যাবে, সাথে সাথেই সে বিয়ে করতে পারবে। তবে লাভটা কোথায় হবে? যদি একজন যুবকের সঠিক বয়সে বিয়ে হয়ে যায়, সেই যুবকটা মাদক থেকে বেঁচে যাবে। যদি একজন যুবকের বিয়ে সঠিক বয়সে হয়ে যায়, সেই যুবকটা ব্লু ফিল্ম তথা পর্নোগ্রাফি থেকে বেঁচে যাবে। একজন মেয়ের বয়স সঠিক হওয়ার সাথে সাথে যদি তার বিয়ে হয়ে যায়, সেই মেয়েটা ধর্ষণ থেকে বেঁচে যাবে। আমরা আল্লাহর কোরআন দিয়ে সংসদ চালাতে চাই। নাম্বার 4, এটা বলেই শেষ করতে চাই। আমাকে কি টাইমটা দেওয়া যাবে নাকি যাবে না? যাবে নাকি যাবে না? আল্লাহর কোরআন দিয়ে সংসদ চললে আমাদের দেশে ইউনিটি তৈরি হবে, ঐক্যতা তৈরি হবে। কেমন ভাবে? দেখেন, আপনারা চাঁপাইনবাবগঞ্জের দিকে তাকান। আমি কিন্তু রাজনীতি করার কথা বলছি না, আমি যা বলছি কোরআন থেকে দলিল দিয়ে বলবো। চাঁপাইনবাবগঞ্জে এক দলের এমপি আর এক দলের এমপিকে গালি দিচ্ছে প্রকাশ্যে, কথার কথা। আর এক দলের এমপি অমুক দলের এমপিকে গালি দিচ্ছে প্রকাশ্যে, একদম ইচ্ছা মতো যা মন চায়। কোরআন দিয়ে সংসদ চললে দ্বিমত থাকবেন, রাজনীতি ভিন্ন হবে, ঠিক আছে, বাট মাথায় রাখতে হবে আমার রাজনীতির চিন্তা ভিন্ন হতে পারে, বাট আমার আল্লাহ এক, আমার কোরআন এক, আমার ধর্ম এক, আমার রসুল এক। অতএব যেখানেই মারামারি হোক না কেন, যেখানেই ঝামেলা হবে, আমরা ঐক্যবদ্ধ হয়ে সেই ঝামেলাকে ফেস করতে চাই, ঠিক কিনা বলেন? যখন আমি একা তখন আমি ব্যক্তি, আমরা যখন সবাই মিলে যাই তখন আমরা শক্তি। আগামীর বাংলাদেশ সংসদে যাবে জামাত ইসলাম, সংসদে যাবে বিএনপি, যাবে চরমনায়, যাবে হেফাজত, আমার কোনো আপত্তি নেই। বাট মাথায় রাখতে হবে আমাদের মাঝে যতই বিভেদ থাকুক না কেন, ইসলামের জন্য হাতে হাত রেখে বাংলার জন্য কাজ করতে হবে, ঠিক কিনা বলো? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন, তোমরা ভারতের দালালি করা বন্ধ করে দাও। ডক্টর জাকির নায়েক আসবে 28 তারিখ। ভারত বলেছে তাদের কাছে নাকি আমাদেরকে ডক্টর জাকির নায়েককে হস্তান্তর করতে হবে। বেটা, তোর মামুর বাড়ির আবদার নাকি বে? ডক্টর জাকির নায়েক বাংলার মাটিতে আসবে, কোরআনের দাওয়াত দিবে। কোনো বাতিল যদি বাধা দেওয়ার এক চুল সাহস করে, ওর পিঠের চামড়া একটাও থাকবে না। একটা ছোট্ট গল্প মনে পড়ে গেল, বলা যাবে? সিংহ, নেকড়ে বাঘ আর শিয়াল মিলে 3টা শিকার করেছে, একটা খরগোশ, একটা হরিণ আর একটা গাভী। এবার সবার পালা। একটা খরগোশ, একটা হরিণ আর একটা গাভী, আর একটা নাম কি?
এই কথা বলেন। আর একটা নাম কি? গাভী। তিনটা শিকার করেছে। এখন সিংহ বলছে, আমার বন্ধু নেকড়ে বাঘ, আমার বন্ধু শেয়াল, শোনো আমার একটা নীতি আছে, আমি আবার ভাগ টাগ না করলে খাইতে পারি না। তো বলছে, ও আচ্ছা মহারাজ, তাই হবে, ভাগই হবে। তো সিংহ বলছে, আমি দায়িত্ব দিলাম নেকড়ে বাঘ, নেকড়ে বাঘ তুই ভাগ কর, কার ভাগে কোনটা পড়বে। নেকড়ে বাঘ বলছে, মহারাজ এটা কোনো ভাগের বিষয়, আপনি হলেন মহারাজ, আপনি খাবেন গাভী, আমার চাইতে আপনি বড়, আপনার চাইতে আমি হালকা ছোট, আমি খাবো হরিণ। আর এই বেটা পাতি শিয়াল, বয়সও কম, সাইজও কম, এই বেটা খাবে খরগোশ। মহারাজ বলছে, বেয়াদব, এই ধরনের ফাউল বন্টন নীতি তোকে কে শিখায়েছে? এক থাবা মারছে, নেকড়ে বাঘের কল্লা 40 হাত দূরে গিয়ে পড়ছে। এবার সিংহ বলছে, এই বেটা শিয়াল, এবার তুই ভাগ কর, এবার তোর পালা। তো শিয়াল বলছে, মহারাজ এটা কি আবার ভাগ করতে হয়? আপনি আমার মহারাজ, আপনি সকালের ব্রেকফাস্ট করবেন খরগোশ দিয়ে, আপনি দুপুরের লাঞ্চ করবেন হরিণ দিয়ে, আর রাতের বেলা আপনি ডিনার করবেন গাভী দিয়ে। মহারাজ তো মহাখুশি। এবে কি বে, তোকে এত সুন্দর ইনসাফ ভিত্তিক বন্টন নীতি কে শিখালো রে? এখন শিয়াল বলছে, মহারাজ একটু আগে যে কল্লা দিয়ে গেছে ওই আমাকে শিখায় দিয়ে গেছে। অতএব আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হওয়ার থেকে যারাই বাধা দিবেন তারা 5 আগস্ট থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। তারা তো মামুর বাড়ি দিল্লি পালাইতে পারছে, আগামীতে যারা কোরআনকে মানবে না, ইসলামকে মানবে না, তারা ভারত পালাবার সুযোগটা পর্যন্ত পাবে না। হাত তুলে বলো সবাই, ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে কার কার? একটু হাত তোলেন তো। বউ আছে? বউ আছে, আচ্ছা, ওকে ওকে, হাত নামা। এবার কপাল পোড়া হতভাগা সিঙ্গেল কারা? তারা একটু হাত তোলো। সিঙ্গেল, ইন্না লিল্লাহ। বউ নাই? আহারে, আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। আমার ওয়াজ গোদাগাড়িতে ছিল, আমি বলেছিলাম শীতকালে যার বউ নাই তার জীবনে কিছুই নাই। যুবক ভাইরা বলো 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 বলো। আমার কথা একটা, যুবকদের শীত দূর হবে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে যুবকদের শীত দূর হবে, ঠিক কিনা বলো? আব্বা বলছেন, আরে আব্বা বলছে না, আব্বা বলে নিজ পায়ে দাঁড়িয়ে বিয়ে করতে হবে। আব্বা যান, দাড়ি রাখলেই জান্নাতি হওয়া যায় না, টুপি পরলেই জান্নাতি হওয়া যায় না, তাহাজ্জুদ পড়লেই জান্নাতি হওয়া যায় না। আপনার ছেলের বিয়ের বয়স হওয়ার পরেও আপনি বিয়ে দিচ্ছেন না, এই কারণে আপনি জাহান্নামের বাসিন্দা হতে পারেন, ঠিক কিনা বলো? আল্লাহ যুবকদেরকে নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। আমরা 3টে তাকবীর দিয়ে মূল তাফসিরে ফিরে যাব। এটাও তাফসিরের পার্ট ছিল, বাট এটা ভূমিকার কথা। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। দেখা যাক কার গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাইরা একটু কাশি দেন আমার সাথে। আচ্ছা, সিঙ্গেলরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট। বিবাহিত ভাইরা, বিবাহিত ভাইরা, লিল্লাহি তাকবীর। আচ্ছা, মোটামুটি চলে, খারাপ না। আপনারা আমার পক্ষ থেকে নাম্বার পেয়েছেন 70। এবার আমার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা তোমরা কি হেরে যাবা? তোমরা একটা কাশি মারো। আহা, দেখা যাক কারা জিতে আজকের এই মাহফিলে। বিবাহিত ভাইয়েরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট। আমার সিঙ্গেল ভাইদের পালা। সিঙ্গেলরা তাকবীর দাও, নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবে। আজকের মাহফিলে আমার যুবক ভাইয়েরা 90 নাম্বার বেশি পেয়ে পাশ করেছে, ঠিক কিনা বলে? এবার আর কোনো ভাগাভাগি নেই। লাস্ট স্লোগান দিব এমন জোরে যে আমি স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব। দেখা যাক
কাশিটা আপনারা কেমন জোরে দেন? সবাই কাশি মারেন। দেখা যাক গোদাগাড়ির সাউন্ডটা ইতিহাস করতে পারে কিনা। কথায় আছে, শেষ ভালো যার, সব ভালো তার। তো আজকের হিসাব অনুযায়ী গোদাগাড়িতে আমার শেষ মাহফিল। আবার কবে দেখা হবে এটা তো আমি জানি না। আমি দেখতে চাই গোদাগাড়ির সাউন্ডের মানুষ, গোদাগাড়ির মানুষের সাউন্ড আসলে কেমন। সবাই রেডি হয়ে যান, হাতটা মুষ্টিবদ্ধ করেন। জাস্ট ফলো মি, আমাকে দেখেন, এইভাবে হাতটা মুষ্টিবদ্ধ করবেন। আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। দেখা যাক সাউন্ড কেমন আসে। ক্যামেরাম্যান রেকর্ড করছে, পুরো দেশ দেখবে। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, গোদাগাড়িবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। আমার গোদাগাড়ির ভাইরা, আজকে কোরআন থেকে তাফসীরের মূল বিষয় বলতে চাই এক বাক্যে, and then you have to repeat after me। আমি বলবো, এরপরে আপনারা বলবেন। তাফসীরের বিষয় হচ্ছে বান্দা ও আল্লাহর সম্পর্ক। এবার আপনাদের পালা। বান্দা ও আল্লাহর, এদিকে সাউন্ড বেশি, ওইদিকে কম। আই এম সো সরি, মেবি আই হ্যাভ মাই ইয়ার প্রবলেম, আমার কানে সমস্যা। আরেকবার ট্রাই করা যাক। বান্দা ও আল্লাহর, একটু জোরে চাই। ৮০ ভাগ আসছে, ১০০ ভাগ চাই। বান্দা ও আল্লাহর। ৩ বার কেন বলাইলাম? যাতে করে ওয়াজটা জাস্ট কান দিয়ে ঢুকে কান দিয়ে বের না হয়ে যায়। আজকের ওয়াজটা কান দিয়ে শুনে কান দিয়ে বের হবে না। আজকের ওয়াজটা কলিজায় লিখে নিয়ে বাসায় যেতে হবে, ঠিক কিনা বলো? বলেন তো সবাই, আমরা এক সত্তার বান্দা। বলেন তো আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব। একটু বলেন না, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন সবাই, রব কে? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। O the mankind, worship your Lord who has created you and those before you, so that you become the righteous person in this world. আল্লাহ তাআলা বলছেন, হে আমার মানুষেরা, হে আমার বান্দারা, তোমরা আমার ইবাদত করো, কারণ আমি হচ্ছি সেই রব যে তোমাকেও সৃষ্টি করেছে, তোমার পূর্বের সবাইকে তিনি সৃষ্টি করেছেন। এবং তোমরা যদি রবের ইবাদত করতে পারো, তোমাদের হৃদয়ে তাকওয়া ঢুকাই দিবে একজন, তিনি কে?